দ্বাদশ শতাব্দীর মধ্যপ্রাচ্য, রাজনৈতিক বিভক্তি, ক্রুসেডারদের আগ্রাসন এবং মুসলিম জগতের অনন্তকলহে ভরা এক সময়। 1099 সালে প্রথম ক্রুসেডের পর ইউরোপীয় বাহিনী জেরুজালেম দখল করে। মুসলিম শাসকরা ছোট ছোট আমিরাতে বিভক্ত, কেউ ফাতেমি, কেউ আব্বাসীদের আনুগত্যে। পারস্পরিক অবিশ্বাস ও ক্ষমতার দ্বন্দ্বে ঐক্য ছিল দুর্লভ। এই অস্থির সময়ে জন্ম নিলেন এক মানুষ, যিনি তলোয়ারের চেয়ে বেশি বিশ্বাস করতেন শৃঙ্খলা, ন্যায় ও ঐক্য, যার নাম সালাউদ্দিন আইয়ুবী। তিনি 1137 কি 38 খ্রিস্টাব্দে ইরাকের তিকরিতে জন্ম। তার পূর্ণ নাম ইউসুফ ইবনে আইয়ুব। পরিবার কুর্দি বংশোদ্ভূত, পিতা নাজমুদ্দিন আইয়ুব এবং চাচা শিরকুহ উভয়ের দক্ষ সামরিক কর্মকর্তা। শৈশবে তিনি যুদ্ধ কৌশলের চেয়ে বেশি যোগে ছিলেন ধর্মশিক্ষা ও প্রশাসনিক বিদ্যার দিকে। কোরআন, হাদিস, ফিকহ এসব বিষয়ে আগ্রহ ছিল প্রবল। যুবক বয়সে তিনি সিরিয়ার শক্তিশালী শাসক নূর উদ্দিন জঙ্গির দরবারে আসেন। নূর উদ্দিন ছিলেন ধর্মপরায়ণ ও কৌশলী নেতা। তার প্রভাব সালাউদ্দিনের চরিত্রে গভীর ছাপ ফেলে। ফাতেমি খিলাফতের অন্তর্কলহে মিশর দুর্লভ হয়ে পড়লে নূর উদ্দিন শিরকুহকে সেনাবাহিনী সহ পাঠান। সালাউদ্দিনও সেই অভিযানে অংশ নেন। শিরকুহের মৃত্যু হলে 1169 তরুণ সালাউদ্দিনকে মিশরের ওয়াজির নিযুক্ত করা হয়, যা অনেকের কাছে বিস্ময়কর সিদ্ধান্ত। মিশরে তিনি ধীরে ধীরে প্রশাসনিক সংস্কার করেন। ফাতেমি শিয়া খিলাফতের অবসান ঘটিয়ে আব্বাসীয় খিলাফতের নামে খুতবা পড়ানো শুরু হয়। তিনি সেনাবাহিনীর পুনর্গঠন করেন, করব্বস ব্যবস্থা শৃঙ্খলিত করেন এবং শিক্ষা দাওরা জোরদার করেন। এভাবেই আইয়ুবী সাম্রাজ্যের ভিত্তি গড়ে ওঠে। নূর উদ্দিনের মৃত্যুর পর 1174 সিরিয়া বিভক্ত হয়ে পড়ে। সালাউদ্দিন বুঝেছিলেন ক্রুসেডারদের মোকাবিলায় মুসলিম ঐক্য অপরিহার্য। কূটনীতি, বিবাহ সম্পর্ক এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপের মাধ্যমে তিনি ধীরে ধীরে মিশর ও সিরিয়াকে একত্রিত করেন। দামেস্ক, আলেপ্পো ক্রমে তার কৃতিত্বে আসে। তিনি শুধু ভূখণ্ড জয়ের চিন্তা করেননি, বরং ন্যায় বিচার, দরিদ্র সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে জনসমর্থন অর্জন করেন। ইতিহাসকার ইবনে সাদ্দাদ তার সরল জীবনযাপন ও নিয়মিত তাহাজ্জুদের কথা উল্লেখ করেছেন। ক্রুসেডারদের চ্যালেঞ্জ ল্যাটিন জেরুজালেমের রাজ্য এবং ত্রিপলি, অ্যান্টিওক প্রভৃতি ক্রুসেডার রাষ্ট্র মুসলিম ভূখণ্ডে হামলা চালাত। বিশেষত রেনাল্ড দ্য সাতিও নামের এক ক্রুসেডার নেতা হাজ্জাদিদের কাফেলায় আক্রমণ করেন, উত্তেজনা বাড়ান। সালাউদ্দিন ধৈর্য ধরছিলেন, কিন্তু বারবার চুক্তিভঙ্গ ও আগ্রাসনে তিনি সমগ্র শক্তি সংগঠিত করায় সিদ্ধান্ত নেন। হার্টিনের যুদ্ধ 1187, 4 জুলাই 1187। গালিলির তপ্ত প্রান্তর সালাউদ্দিন কৌশলে ক্রুসেডার বাহিনীকে পানিশূন্য এলাকায় টেনে আনেন। তীব্র গরম পানি অভাব এবং মুসলিম বাহিনীর ঘেরাও সব মিলিয়ে ক্রুসেডাররা বিপর্যস্ত হয়। ইতিহাসে এই সংঘর্ষ পরিচিত হাট্টিনের যুদ্ধ নামে। যুদ্ধে ক্রুসেডারদের মূল বাহিনী ভেঙে পড়ে, জেরুজালেমের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায়। রেনাল্ড দ্য সাত্তিও ধরা পড়েন। সালাউদ্দিন তার বিরুদ্ধে ব্যক্তিগত শপথ রক্ষা করেন, কিন্তু রাজা গাই অব লুসিনিয়া সহ বহু বন্দির প্রতি শালীন আচরণ করেন, যা সমসাময়িক ইউরোপীয় লেখকরা স্বীকার করেছেন। জেরুজালেম পুনরুদ্ধার হাট্টিনের পর একে একে গুরুত্বপূর্ণ দুর্গ ও শহর মুসলিমদের হাতে আসে। অবশেষে 2 অক্টোবর 1187 জেরুজালেম আত্মসমর্পণ করেন। 1099 সালের দখলে সময় যে গণহত্যা হয়েছিল তার পুনরাবৃত্তি তিনি হতে দেননি। মুক্তিপণ নির্ধারণ করে বহু মানুষকে নিরাপদে চলে যেতে দেন। দরিদ্রদের জন্য তহবিল গঠন করেন। তিনি শহরে খ্রিস্টান পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন। এই মানবিক আচরণ তাকে শুধু মুসলিমদের নয়, বহু খ্রিস্টান ইতিহাসের কাছেও সম্মানিত করে। তৃতীয় ক্রুসেড ও রিচার্ডসের
মুখোমুখি জেরুজালেম পতনের খবর ইউরোপ তোলে। ইংল্যান্ডের রাজা রিচার্ড প্রথম নেতৃত্বে তৃতীয় ক্রুসেড শুরু হয়। 1191 সালে আক্কা দখল করে ক্রুসেডাররা সালাউদ্দিন ও রিচার্ডের মধ্যে সরাসরি বড় সংঘর্ষ কম হলেও একাধিক যুদ্ধে দুই পক্ষ পাল্টাপাল্টি সাফল্য পায়। উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ছিল বলে বর্ণনা পাওয়া যায়। অবশেষে 1192 সালে রামলার চুক্তি হয়। উপকূলের কিছু অংশ ক্রুসেডারদের হাতে থাকে আর জেরুজালেম মুসলিমদের অধীনে। তবে খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। সালাউদ্দিনের জীবনযাপন ছিল সাদামাটা। বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও ব্যক্তিগত ধন সম্পদ সঞ্চয় করেননি। মৃত্যুর সময় তার কাছে ব্যক্তিগত সম্পদ প্রায় ছিল না, এমন বর্ণনা ঐতিহাসিকদের লেখায় পাওয়া যায়। তিনি আলেমদের সম্মান করতেন, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করতেন, যুদ্ধের ময়দানে ধীর কিন্তু বিজয়ের পর উদার। এই দ্বৈত গুণ তাকে অনন্য করে তোলে। প্রশাসন ও সমাজনীতি আইয়ুবী প্রশাসনে তিনি সামরিক ইকতা পদ্ধতি কার্যকর করেন, যেখানে সৈন্যদের বেতন ভাতা জমি রাজস্ব থেকে নির্ধারিত হতো। এতে কেন্দ্রীয় কোষাগারের চাপ কমে যেত এবং সেনাবাহিনী নিয়মিত রসদ পায়। শিক্ষা ব্যবস্থায় সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় ঐক্য জোরদার করেন। চিকিৎসা ও জনকল্যাণে বিমারিস্তান উন্নত করেন। তার শাসনকালে বাণিজ্য পথ নিরাপদ হওয়ায় অর্থনীতি স্থিতিশীল হয়। সমালোচনা ও বাস্তবতা ইতিহাসে তাকে প্রায় কিংবদন্তি মতো উপস্থাপন করা হয়, তবে বাস্তব রাজনীতিতে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সিরিয়ায় ক্ষমতা সংহত করতে যুদ্ধ করতে হয়েছে, কিছু অবরোধ দীর্ঘায়িত হয়েছে, অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাও ছিল। তবু সামগ্রিকভাবে তার লক্ষ্য ছিল ঐক্য ও স্থিতিশীলতা। শেষ অধ্যায় 1193 সালে দামেস্কে তিনি অসুস্থ হয়ে পড়েন। 4 মার্চ 1193 তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর সময় ব্যক্তিগত কোষাগারে এতটুকু অর্থ ছিল না যে দাফনের খরচ মেটানো যায়। এমন বিবরণ ইতিহাসে পাওয়া যায়, যদি এর সুনির্দিষ্ট অঙ্ক নিয়ে বিতর্ক আছে। তার কবর দামেস্কে অবস্থিত। আজও তার ইতিহাসপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ করে। উত্তরাধিকার সালাউদ্দিন আইয়ুবী শুধু এক সামরিক বিজয় নেতা নন, তিনি মুসলিম ঐক্যের প্রতীক, ন্যায়ভিত্তিক শাসনের উদাহরণ এবং শত্রুর প্রতিও মানবিক আচরণের এক মডেল। জেরুজালেম পুনরুদ্ধার তার সবচেয়ে বড় কৃতিত্ব হলেও তার চেয়ে বড় ছিল ভাঙ্গা মুসলিম জগৎকে এক পতাকার নিচে আনা। তার জীবন আমাদের শেখায়, বিবেকটি দুর্বল করে, ঐক্য শক্তি দেয়। ন্যায় ও শৃঙ্খলা ছাড়া সামরিক বিজয় টেকে না। বিজয়ের পর উদারতা ইতিহাসের আমরত্ব আনে, ইমান ও আমল নেতৃত্বের নৈতিক ভিত্তি। ইতিহাসের পৃষ্ঠায় অনেক সেনাপতি এসেছেন গেছেন, কিন্তু কজন আছেন যাদের নাম শুনলে শত্রুও সম্মান করে? সালাউদ্দিন আইয়ুবী তাদেরই একজন। আজকের বিশ্বে যখন বিভক্তি ও অবিশ্বাস বাড়ছে, তখন তার জীবন থেকে আমরা শিখতে পারি ধৈর্য, কৌশল, ন্যায় বিচার ও আল্লাহর উপর ভরসা মিলে ইতিহাস বদলায়। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। এমন ইসলামিক গল্প পেতে এবং ইসলামিক মোটিভেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।